আল্লাহকে মিথ্যা বলে নাকি? তারপরেও আল্লাহ বললেন অত্তিন অজ্জাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। চারটা শপথের পরে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ আদমকে তৈরি করলেন যে আদমের দিকে আল্লাহ তাকায় থাকতে থাকতে একসময় বললেন উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করলেন। সব ফেরেশতা সেজদা করলো, একজন করলো না। আল্লাহ রাগ করে বললেন তুই সেজদা করলি না কেন? তখন ও আগুন পানি নিয়ে কথা বলেছে। আল্লাহ দেখেছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। শয়তান বলতেছে আল্লাহ আপনি আমাকে বের করে যখন দিচ্ছেন আমি থাকবো না, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? না না, শয়তান প্রশ্ন করতেছে কাকে? আল্লাহ করতেছে। আল্লাহ কয় ইবলিস এই প্রশ্ন তোর মনে আসার কারণ কি? আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ জানি কি জানে না, কিন্তু আমাদেরকে জানানোর জন্য বলতেছে এই প্রশ্ন মনে আসার কারণ কি? ইবলিস বলতেছে আল্লাহ আপনাকে আমি একাধারে 6 লক্ষ বছর সেজদা করছি। 1-2 বছর না, 6 লক্ষ বছর আপনাকে একাধারে আমি সেজদা করছি। আর আদমকে শুধু একটা সেজদা করিনি। আর একটা সেজদা না করার কারণে আপনি যদি আমাকে বের করে দেন তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আমি আপনাকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আমি স্রষ্টা আল্লাহকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আর সৃষ্টি আদমকে খালি একটা করিনি। তাহলে একটা সেজদা না করলে যদি 6 লক্ষ বছরের সেজদা বাতিল হয়ে যায়, আমার তো মনই বলতেছে আপনার চাইতে আদমই বড়। আল্লাহ বলে ইবলিস তুই বুঝবার পারিসনি, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর 6 লক্ষ বছরের সেজদাকে বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বোঝা গেল মানুষের দাম কম না বেশি? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি সেটা তো বুঝলেন যে আল্লাহ নিজের চাইতো আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়? বাপ অনেক সময় বলে তুই যতই ব্যবসা কর তোর লাভ হবে না। বর্তমান সময়ে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ এই সময় মানুষ যে হারে বাকি খায় আর তুই সমানে বাকি দেস তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ছেলে মুসকে মুসকে হাসার বলে বাবা আপনি খালি আমার ক্ষতিই দেখেন। কত মানুষ দোকানে বসে কেউ তো বলে না আমার ক্ষতি হবে লাভ হবে না, আর আপনি খালি ক্ষতি দেখেন। বাপ কয় জনগণ তোকে ভালোবাসে না এই জন্য তোর ক্ষতির দিকে খেয়াল করে না, কিন্তু আমি বাবা তোকে ভালোবাসি আগে তোর লাভের চাইতে ক্ষতিই বেশি দেখি। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যেই ভালোবাসার কারণে জিনকে মাইনাস করে। আল্লাহ শুধু মানুষকে লক্ষ্য করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব মনোযোগ দিয়ে কষ্ট করে যখন আপনারা এই ভিজা মাটিতে বসে আছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে 4টা বিষয় আলোচনা হবে। যেরকম কয় বিষয়? 4টা বিষয়। সময়ের দিকে খেয়াল করে, আমি যে খুব লম্বা ওয়াজ করবো তাও না, তারপরে আপনাদের বোঝানোর জন্য যতটুকু বলা যায়, ঘড়ি আমার হাতত আছে, টাইম মতেও ওয়াজ শেষ হবে। আপনারা একটু খেয়াল করবেন। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশের শতকরা 94% লোক মুসলমান, কিন্তু ঈমানদার কত পার্সেন্ট? না না, একটা মুসলমানের পার্সেন্টেজ আছে না নাই? এ কথা কন না, আছে না নাই? কিন্তু ঈমানদারের পার্সেন্টেজ মানে এক একজন একটা বলতেছেন। এই সাইডটা কে বললো 5%।
খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে ইমানের জায়গা আল্লাহ কেন বললেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমান নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন একজন ঠিক করছেন, আমি বুঝানোর পরে সবাই ঠিক বলবেন। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়, তারা ইমানদার নয়। এ কথা বলার পেছনে আল্লাহর কারণ কি? আচ্ছা, ওদিকে যে চিল্লাচিল্লি হতিছে, এরা কারা করতেছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ইমান। জোরে কোন 1 নম্বর কি? আচ্ছা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি কোনো সময় বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলে তো এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কি নাই? এই লোকটা যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবার